হ্যাঁ রে বৌমা, তোমার শাশুড়ি কি গেছে বাড়ির থেকে? তোমার শাশুড়ির যে আজকে যাওয়ার কথা ছিল তার মেয়ের বাড়িতে। আব্বা, মা তো গেছে। সে তো আপনি বাসার থেকে বের হওয়ার আধা ঘন্টা পরেই সে আমাকে বললো যে তার মেয়ের বাড়ি নাকি বেড়াইতে যাবে। তাই তো সে চলে গেল। তো কয়দিন থাকবে আমার শাশুড়ি? আমারও তো কিছু বলে গেল না। বৌমা, আমারে তো সে বললো যে 1 সপ্তাহ নাকি থাকবে বড় মেয়ের বাড়িতে, বুঝছো? তো গেছে, ভালোই হয়েছে। এত বাড়িতে ঝঞ্ঝাট আর গ্যাঞ্জাম করে সবসময় আমার সাথে এই কথা ও কথা নিয়ে বাদাবাদি করে, আর ভালো লাগে না, বুঝছো বাবা? গেছে, ভালো আছে। তে শোনো, আমি তো একটু শহরে এসি, তে তোমার জন্য কি কিছু কিনে নিয়ে আসবো? আব্বা, আপনার বেটার বউ আমি। আমার জন্য আপনি যা খুশি তা কিনে নিয়ে আসেন। আমি কি আপনারে নিষেধ করছি? নিয়ে আসেন, কি নিয়ে আসবেন? আরে আমার এত খাওয়াইতে চাচ্ছেন কেন আব্বা? মানে আপনি আজ কদিন হলো দেখছি খুব উঠে পড়ে লাগছেন আমার এই সন্তুষ্ট করার জন্য। কি ঘটনাটা কি? হুম? বাবা রে, বোঝো না, আমি তো তোমারে অনেক ভালো পাই, বুঝছো? তো তোমারে খালি বেশি বেশি করে খাওয়াইতে মন চাই। আমার মনে হয় যে আমি তোমারে বেশি করে কি এত খাওয়াই এত যত্ন করলে তুমি আমার কথা রাখবা, বুঝছো? এই জন্যই আর কি, তাছাড়া কিছু না। আমার খালি মনেই চাই যে নতুন নতুন কিছু তোমারে কিনে দিই। আর আমার কথা মতো চললে তো তোমারে আগেও বলছি যে আমার সয় সম্পত্তি যা আছে তোমার নামে সব লিখে দেবো, বুঝছো বাবা? আর এই জন্য বলতেছি, তুমি আমার কথা মতো একটু শুনে চলবা। আমার এখন শেষ কাল, বোঝো নাই? তো তোমার কাছে এমন কি দাবে শোভা? বোঝো না ব্যাপারটা আমি কি বলতে চাই? আব্বা, এই শাশুড়ি বাড়িতে যেই বের হয়েছে বড় মেয়ের বাড়ি গেছে, আর আপনার মনের মধ্যে এরকম ভীমরতি ধরছে না? আবার শুরু হয়েছে, তাই না? কি বলতে চান আপনি আব্বা? আমারে এত রাজি খুশি করাবেন, আমার নামে সম্পত্তি লিখে দিবেন, অথচ আপনার মনের মতলবটা কি? হুম? মানে এত খুশি করতে চান কেন আমারে? কি চান আমার কাছে? আর আপনি বা কি এত পারবেন বলেন? আমারে কি করতে পারবেন আপনি? হুম? মানে কি আমি কি আপনার জন্য কি করব? এইটুকে বলেন তো দেখি। আপনার মনের এত আশা ক্ষোভ, বলেন। বাবারে, তোমার শাশুড়ি যতক্ষণ বাড়ির মধ্যে থাকে তখন তো আমি তোমার দিকে ভালো করে এক এক নজর তাকাইতেই পারি না, বুঝছো? সে কি জন্যে যেন আমারে মানে ফলো করে, আমার মুখে দিকে চায়, কেতর কেতর করে। সে যখন তার বড় মেয়ের বাড়িতে আজকে গেছে, তো বাড়ি তো ফাঁকা, বুঝছো? এখন আমি তোমারে যে কথা বলতে চাই, তুমি আমার পুতের বউ। আর তোমারে যে কথাটা আমি বলতে চাই, বারবার বোঝাইতে চাই, আমি আসলে তোমার শাশুড়ির কারণে সুযোগ পাই না, বুঝছো? এই জন্যে বলছিলাম আর কি, তেমন কিছু না। মানে তোমার মুখখানা একটু তাকায় দেখতে ইচ্ছা পরে। আমি তোমার খুব ভালো জানি, ভালো পাই, খুব ভালো লাগে, বুঝছো? তোমার পাশে বসে দুইটা রসের কথা বলতে পারলে আমার একটু আরাম লাগে। তাছাড়া এই বয়সে তোমারে আর আমি কি করব বলো? তারপরও যদি তুমি আমার কথা মতো চলো রে বাবা, তাহলে তো বুঝবো এই ব্যাপারটা। মানে আমি তো কোনো কিছুতে তোমাকে দিতে কমতি রাখবো না, বুঝছো? এই আর কি। তাছাড়া কি রে বাবা, মানে আমার খালি ইচ্ছে করে তোমারে নতুন নতুন কোনো কিছু কিনিয়ে সাজাইতে। তোমারে কোনো কিছু করতে দিতে মন চায় না, বেশি কাজকর্ম করতে দিতে মন চায় না। তোমার শাশুড়ি তো তোমারে সারাক্ষণ এটা করো, ওইটা করো, এটা হলো না কে, ওইটা হচ্ছে না কে, এই যে নানান রকম পেশাল পরে। আর আমার কাছে মনে হয় কি জানো, যে এত সুন্দর বৌমারে দিয়ে মানে সে এত কিছু করাইতেছে, আমার খুব কষ্ট লাগে জানো, কারণ আমি তোমাদের অনেক ভালো পাই। তো এই জন্যে বললি কি যে তোমার কাছাকাছি থাকতে চাই আমি, বুঝছো? একটু সুযোগ যদি দেও আর কি, তাছাড়া কিছু না, বুঝছো? তাই আব্বা, আপনি আমার কাছাকাছি থাকবেন? আচ্ছা, বেশ ভালো কথা। আপনার আমি সুযোগ দিলাম, আপনি আমার কাছাকাছি আজকে বাড়ি আসেন, থাকবেন।
বসবেন, দুইটা ভালো মন্দ কথা বলবেন, আমার হাতের চা খাবেন, আরো অনেক গল্প গুজব করবেন। সমস্যা কোথায়? এখানে আর আপত্তি করবো কেন আমি? কিন্তু সেদিন যে আমার জন্য এই যে এইসব রং বেরঙের মানে টেপ এইসব কিনে 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 কেটে নিয়ে আসলেন, তো এইগুলো কি শ্বশুর হয়ে বৌমার এগুলো কি কেউ কিনে দেয়? তাও তো আমি মেনে নিয়েছি, গোপন রাখছি, যেন আমার শ্বশুর শাশুড়ি যেন না বুঝতে পারে। তো আপনি কিন্তু দিন দিন বেশি বাড়াবাড়ি করছেন, মানে বেশি কিছু আবার আমার কাছে দাবির সভা করেন না। আমার একলা পায়ে তাইলে আবার কিন্তু রাখা সম্ভব হবে না, বুঝছেন আব্বা? এরকম কোনো কথা বলেন না আপনি, বুঝতে পারছেন? মানে আমার আবার ভয় হয়, বোঝেন তো? আপনি শ্বশুর হয়ে আমার কাছে এত কিছু দাবি করবেন কেন? বেশি গভীরে যাবেন না, বুঝছেন? এটা আছে আমার কথা। তাছাড়া আমি আপনার পুতের বউ, আপনি আমার কাছ থেকে তাছাড়া যা আশা করবেন আমি তাই দেব। কিন্তু বেশি কিছু আমি আপনার কাছ থেকে আশা করি না, বুঝতে পারিছেন? এরকম যেন না হয় আবার। তা নিয়ে আসেন, কি নিয়ে আসবেন আমার জন্য? একটু ভালো মন্দ খাবার আনেন তো দেখি, খাবো নে। আর আপনিও বাড়ি আসেন, তারপরে পানি উঠাই আপনারা গোসল করাই দেবো নে। তারপরে আপনার সেবা যত্ন করতে পারলে তো আমারই আরো ভালো, তাই না বা? তা আসেন। শোনো বৌমা, আমি কিন্তু আজকে ওই আলাদা রুমে ঘুমাবো না। আজকে আমরা এক পরিবার, বুঝছো? তুমি, আমি আর ছোট বাবুটা আজকে এক রুমে না হয় ঘুমাবো। অনেক গল্প গুজব পড়বনে। সমস্যা কোথায়? নাকি তোমার কি কোনো আপত্তি আছে? হুম, আপত্তি করো না বাবারে। আমি বড় কালে আর তোমারে কি বলবো, কি বা এমন পড়বো? একটু পাশাপাশি থাকলে গল্পে গল্পে আমি ঘুমায় পড়বো। এ আর কি, তাছাড়া কিছু না। ওরে বাবা! আব্বা, এইটা কি সম্ভব আদেও? মানে যতই আপনি মুরব্বী হন, তারপরেও কি এটা সম্ভব? আমি আপনার পুতের বউ না? এইটা কি সম্ভব যে একই ঘরে আমরা পাশাপাশি ঘুমাবো? মানে মানুষে জানলে এটা কি বলবে বলেন তো আব্বা? মানে শাশুড়ি আজকে তার বড় মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, আর আপনি এই সুযোগে এরকম আচরণ করছেন আব্বা? এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, আপনিই বলেন। বাবারে, ভয় পেও না। আমি এতটাই এরকম তুমি অঠিন মনে করো না, বুঝছো? মানে কোনো সমস্যা নেই। আমার আবার ওই একলা একলা ঘরে ঘুমাইলে মানে অর্ধেক রাত্রে ঘুমের মাঝে বোবায় ধরে, বুঝছো? এই জন্যেই তুমি তো এটা জানোই মনে হয়। মানে তোমার শাশুড়ি থাকলে আমার গায়ে টুকে একটু দিয়ে আমাকে ঘুম থেকে ওঠায় ফেলে। তো এই পরিস্থিতির যাতে না পড়ি, এই জন্য আর কি বললাম তোমার পাশে একটু ঘুমাবো। কারণ একদিন তো তোমার পাশে আমি ঘুমাইছিলাম, তোমার গায়ের উপর আমার হাতটা পড়ছিল, বড় ভালোই লাগছিল, বুঝছো? যে সে আর কি, এই জন্যে বলতেছি। আর শোনো, আমার কথা মতো যদি তুমি চলো, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। সব অভাব আমি মিটাই দেবো। টাকা পয়সা যখন যা লাগবে তোমার, তোমারে তো আগে পরে আমি একই কথা বলে আসছি, বুঝছো? তুমি এটা বোঝো না কেন রে বাবা? এটা তো কেউ জানবে না। আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে শুধু তুমি আর আমি। আর তোমার শাশুড়িকে নিয়ে যত সমস্যা ছিল, সে তো আজকে বাড়ি নেই। এখানে আর তুমি আপত্তি করো না রে বাবা। আমি আজকে আসি, তারপরে তুমি এই সুযোগটা আমাকে দাও, তাহলেই হবে। আমি বেশি গভীরে তোমার কাছ থেকে কোনো কিছু চাইবো না, বুঝছো? হে হে, টুকি আর কি। যদি তুমি আমার কথা রাখো, তাহলে আমি খুশি হতাম। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার জন্য তাই আর, বুঝছো? আর শোনো, আমার ব্যাংকে 3 লক্ষ টাকা আছে। এটা আমার নিজের নামে। এটা কেউ জানে না, বুঝছো? তুমি চাইলে এই মাসে তোমার সাথে নিয়ে যেয়ে 1 লক্ষ টাকা তোমার হাতে আমি নিজে উঠায় বুঝে দেব, বুঝছো? যদি তুমি আমার একটু কথা মতো চলো, এই আর কি, বুঝছো বাবা? ও কথা আপনি যতই বলেন, আমি আসলে এটা মানি না। হাজারে হলেও আপনি একটা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের অত আমি বিশ্বাস করি না। হুম, কাছে শুইতে দিব, আর উনি ভালোই মজা মারবে, তাই হয় নাকি? হুম। তারপরেও আপনি যখন টাকা কি সত্যি আমারে দেবেন আব্বা? টাকা যদি সত্যি দেন, আচ্ছা সেটা আমি না ভেবে চিন্তে দেখবো। আমার কথা তুমি বিশ্বাস করছো না?
আমি তো তোমারে অবশ্যই বললাম যে তুমি একটু প্রমাণ নাও, তুমি একটু আজকে আমার কথা মতো চলো, একটু আমার কথা একটু শোনো, আমার একটু সুযোগ দাও রে বাবা। তারপরে দেখো, আমি কালকেই প্রয়োজনে তোমার সঙ্গে নিয়ে যাই ব্যাংক থেকে টাকা উঠাই দেবো, বুঝছো? এতে কোনো সন্দেহ নেই, আর এই কথার মধ্যে কোনো ভেজাল নেই, বুঝছো? তুমি এই সুযোগটা শুধু আমাকে দাও, আর তুমি এই সুযোগটা আমাকে দেবে কিনা শুধু তাই বলো। আজকে একটা সুযোগ দেয়, বোঝো না? তাছাড়া কি আর কখনো তোমাকে আমি এভাবে বলবো? কারণ আমি তোমাকে অনেক ভালো পাই, বুঝছো? এই জন্যে বললাম আর কি। যদি রে বাবা একটু আমার কথা শোনো, তাহলে আর তোমার কোনো সমস্যা থাকবে না। আমি তোমাকে সত্যিই বলছি, তুমি একটাবার আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাকে দেই কিনা। তারপরে তুমি আমাকে বিশ্বাস করো আর না করো সেটা একান্তই তোমার ব্যাপার, বুঝছো? আব্বা, তাহলে আপনারই আমি কি এমন সুযোগ দেবো? মানে আপনি আমার পাশে ঘুমালেই হবে, নাকি আপনার কি কোনো অন্য কোনো মতলব আছে? হ্যাঁ? অন্য কোনো মতলব নাই তো আবার? সেটাও বলেন আগে। সে রে বাবা, অন্য সময় সে যখন আমি থাকবো তখনকারটা তখন দেখা যাবে। যদি অন্য কোনো মত পরিস্থিতির কোনো ঘটনা ঘটে, তো সমস্যা কোথায় রে বাবা? তুমি একদম আপত্তি করো না। তুমি বললামই তো যে তুমি আপত্তি করো না, তোমাকে আমি এর জন্য কি দিই না দিই সেটা তুমি আগে একটু আমার একটা বার দেখো, পরীক্ষা নাও আমার, উৎস। কি যে বলেন আপনি! আপনার কথা শুনেতে আমার খুব লজ্জাও লাগে, আবার ভয়ও পায়, বুঝছেন? এই কথা যদি কেউ জেনে যায় তাহলে কি হবে? আপনিই বলুন। আমার খুব ভয় লাগে, জানি না আমি কি করব। আপনার কথা মতো শুনে আমার মাথা টাথা নষ্ট হয়ে যায়। এইরকম আমি কোথাও দেখিনি, বুঝছেন? তারপরও দেখি আসেন, দেখবো না। কিন্তু আপনি যে আমার সঙ্গে মোবাইলে কথা বলছেন, আপনার পাশে আবার কেউ শুনছে না তো এই কথা? না রে বাবা, কেউ শুনছে না। আমি এক দোকানের পিছনে আড়ালে যেয়ে তোমার সাথে গোপনে কথাটা বলছি, বুঝছো? এই কথা কি আর মানুষেরা শোনানো যায়? একদম নিরিবিলি তোমাকে মোবাইল করে এই কথাগুলা বলছি, বুঝছো? তে আমি বাজার থেকে তোমার জন্য কোনো কিছু কিনে টিতে নিয়ে আসি। আর তোমারে যেতে বললাম তুমি এটা আমার কথাটা রাখবা, তা না হলে কিন্তু আমি অসন্তুষ্ট হব, বুঝছো? আহ আচ্ছা, ঠিক আছে, যাই, আমার যা হয় হবে। আপনার একটু আগে দেখে নিই। ঠিক আছে, আপনার কথা আমি রাখবো। কিন্তু শোনেন, ও ভালো কথা, আপনি আমার মোবাইলে 50টা টাকা ঢুকাই দেন তো, মোবাইল রিচার্জ করে। আমার ফোনে টাকা নাই। আর শোনেন, ওই যাই আনেন না আনেন, আপনার জন্য কিছু নিয়ে আসেন, লাগবে না। তারপরে দেখছি আপনারে কি করা যায় না যায়, বুঝছেন? আসেন আগে। এই তো রে বাবা, আমি তোমার কথা শুনে খুবই খুশি হলাম, বুঝছো? এরকম কথা বললে তো আমার প্রাণটা জোড়ায় যায়, বেশি আর কিছু লাগে নাকি? তো ঠিক আছে রে বাবা, আমি তোমার মোবাইলে টাকাটা ঢুকিয়ে দিচ্ছি। আর তো আমি কি তো কেনাকাটা আছে সারিয়ে তোমার জন্য কোনো কিছু লাগলে নিয়ে আসছি। আর তুমি রেডি হও, বুঝছো? তা কথা কিন্তু কইতাই, এর বাইরে যাবা না, আর কেউ যেন এই কথা না বোঝে। খুব সাবধান, তোমার পাশে আবার কেউ যেন কথাটাতে না শোনে, একটু আড়ালে যে কথা বলো আমার সাথে, বুঝছো? তা রাখতেছি আমি। ঠিক আছে, আসেন। বুড়োকালে যখন আপনার এত সব জাগছে, আপনারই আজকে দেখবো, দেখি আপনি কত পারেন। আসেন। তো ঠিক আছে, রাখলাম। ঠিক আছে, আমিও রাখতেছি। হ্যালো, সূর্য ভাই নাকি? আপনি কি সূর্য ভাই বলছেন? হ্যাঁ ভাবি, আমি সূর্য বলছিলাম। কিন্তু কেন হঠাৎ আপনি ফোন করলেন যে? এই সূর্য ভাই, আপনি আমার 3 তলার ভাড়াটিয়া না? জি ভাবি, আমি 3 তলার ভাড়াটিয়া। ওই যে একটা পাবলিক ফার্মে জব করি আর কি। চিনতে পারছেন তো আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে তো ঠিকই চিনতে পারছি। তো ঠিক আছে, সেটা যাক। আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি কিন্তু এই মাসটা থাকবেন, তারপরে আমার 3 তলার রুম ছেড়ে দিবেন। আমি নতুন ব্রাইটিয়া আমদানি করছি, ওকে রুমটা দিব। আপনাকে দেওয়া যাচ্ছে না, কারণ আপনার ডিলিংস ভালো না, বুঝছেন? আপনি ঠিকঠাক মতো মাসের পেমেন্টটা মাসে করছেন না, এভাবে হয় নাকি? ভাবি, একটু আমাকে সময় দেন। দেখুন, আমি বেতন পাইলে আপনাকে টাকা পরিশোধ করে দেব। তবে একটু সময় লাগতে পারে। একটু আমার কোম্পানিতে প্রবলেম হচ্ছে তো, এই জন্য কোনো ওয়ার্কারকে
যারা আসলে আমরা একসাথে জব করি তাদের কাউকে পেমেন্ট করা হয়নি, যার কারণে আমি আপনাকে বাড়ি ভাড়ার টাকাটা দিতে পারছি না। কিন্তু ভাবি, এই যে বাড়ি ভাড়ার টাকাটা শুধু আপনি আমার কাছ থেকে এভাবে আদায় করেন, ভাইজান কোথায় গেছে? ভাইজান তো একদিনও আমাকে ফোন করলো না বা আমার খোঁজ খবর নেয় না। কি হয়েছে তার? আরে, আপনি কি কখনো আমার ফ্ল্যাটে আসার পরে কোনোদিন আপনার ভাইজানকে দেখছেন আপনি? তাই তো। না, আমি তো কখনো ভাইজানকে দেখিনি। কিন্তু ভাবি, ভাইজান থাকে কোথায়? তাকে তো কখনো দেখা যায় না। শুধু আপনিই সমস্ত ভাড়াটিয়ার কাছ থেকে মাসের বাড়ি ভাড়ার টাকাটা আদায় করেন। ভাইজান কোথায় থাকে? আপনার ভাইজান তো আমেরিকা থেকে, আর সে তো ওখান থেকে মাসে মাসে অনেক গাদা গাদা টাকা পাঠায়। আর সেই টাকারই তো এই যে এত প্রাসাদ আমি গড়ে তুলছি, বুঝছেন? আর সেগুলো আপনাদের এই যে ভাড়া ভাড়া দিছি, আপনারা এই ফ্ল্যাটে ভাড়া থাকেন। বোঝেন না ব্যাপারটা? সে তো আসলে থাকে না, 2 বছর 1 বছর বাদে বাদে সে দেশে আসে, বুঝছেন? এই তো হলো ঘটনা। তা আপনি এত মানে আমাকে লালাই বুলাই এভাবে ইয়া না করে আপনি আমার এই মাসের ভাড়ার টাকা দিয়ে আপনি বাসাতে একটু ছেড়ে দিন। তা না হলে আমার একটু সমস্যা হচ্ছে। আমার ভাই এত লোকজন নাই যে আপনার কাছ থেকে বারবার এভাবে ঘুরে ঘুরে টাকা আদায় করবে, বুঝছেন? এত সুন্দর দেখতে শুনতে একটা হ্যান্ডসাম ছেলে, অথচ আপনার কোনো কথার দামই নেই। আপনার শুরুটাকে ভালো একটা জায়গায় কাজে লাগান। এত সুন্দর সুন্দরী ছেলে কি এমন কোম্পানিতে পড়ে আছেন যে তারা মাসের পেমেন্টটা মাসে করে না? এই যে বাড়ি ভাড়ার টাকাটা দিতে পারেন না? লজ্জা লাগে না? ভাবি, টাকা না দিতে পারলে তো লজ্জা অবশ্যই লাগে, কিন্তু তাতে কি আর করার? আর এইটাই বা কয়জনা বোঝে? তো ঘটনা হচ্ছে, আমি আপনাকে একটু সময় দিন, টাকা পয়সা পেলে আমি আপনাকে ঠিক সময় মতো টাকাটা দিয়ে দিব। আর শোনেন, আপনার এই যে এত অর্থ সম্পত্তি, কয়েকটা ফ্ল্যাট বাড়ি, তো আপনারও তো একটা লোক দরকার বিশ্বস্ত, তাই না? আপনি এই যে আমাকে বলছেন এত সুন্দর দর্শনধারী আমি একটা ছেলে, তো আপনার যখন এতই পছন্দ, আপনার কোনো একটা ক্ষেত্রে আমাকে একটু জব দেন না। আপনারই আমি অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করি। আমি এই যে আপনার কষ্ট করে এই যে ভাড়ার টাকা উঠাইতে আসেন, এটা দেখতে হয়, ওই প্রজেক্ট দেখতে হয়, এই সমস্ত ঘোরাঘুরি করার জন্য তো একজন মানুষ দরকার হয়। সেখানটায় না হয় আমাকে একটু সেটেল করেন না? তাহলে দেখতেন আসলে আমি খুব ডিলিংসটা ভালো করি। আমি সৎ থেকেই বা কি করব? আসলে কোম্পানি যদি আমাকে স্যালারি না দেয় মাস শেষে, তাহলে আমি দিব কিভাবে আপনার ভাড়ার টাকা, বুঝছেন? একটু আমাকে সহযোগিতা করুন না ভাবি, যদি আপনার কোথাও জায়গা থাকে। আরে ভাই, আপনি এত করে যখন বলছেন, আচ্ছা শোনেন, এক কাজ করেন আপনি, বুঝছেন? আপনার ওই কোম্পানিতে আপনি এই মাস থেকে জব ছেড়ে দেন। সে টাকা দেবে কি না দেবে সেটা পরের হিসেব। আপনি যে কথাটা বলছেন আসলে কথাটা ঠিকই বলছেন। আমার একটা আপনার মতো বিশ্বাসী লোক দরকার, বুঝছেন? মানে যাকে দিয়ে আসলে আমার এই সমস্ত ফ্ল্যাটের ভাড়ায় মানে ভাড়া আদায় করতে হবে, কোথায় কোন রুমের কি সমস্যা হলো, কোথায় কি বিদ্যুতের সমস্যা হলো, এই যে নানান কাজ, এই কাজগুলা যদি আপনি ঠিকঠাক মতো হ্যান্ডেলিং করতে পারেন, তাহলে ও আর কয় টাকা দেয় তার চেয়ে বেশি স্যালারি আমি আপনাকে দেব। আর ব্যাস, আপনি এই ফ্ল্যাটেই থাকলেন, সমস্যা কোথায়? আর পাশাপাশি তো আমি আছি, যেহেতু আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন, বিশ্বস্ত, আপনাকে সার্বিক সহযোগিতা আমি করব, যদি আপনি চান, বুঝছেন? তাছাড়া তো দেখতে শুনতে মাসাল্লাহ যথেষ্ট দর্শনদারি ছিল আপনি, আবার দেখে তো সৎও মনে হয়। তো ঠিক আছে, আপনি এই মাস থেকে জয়েন করেন। আর শুনেন, আপনি একটু সময় করে অফিস থেকে আসার পরে আপনি পার্সোনাল ভাবে আমার বাসায় একটু আসেন। বাসায় তো চেনেন নাকি? জি ভাবি, আমি আপনার বাসা চিনি। ঠিক আছে, আমি অফিস থেকে এসে আজকে আপনার বাসায় এসে আমি আপনার সঙ্গে একটু যোগাযোগ করব। আর সুজু ভাই শোনেন, ঘটনা হলো, আপনি কিন্তু যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, আমি কিন্তু আপনাকে যখন যেভাবে চলতে বলবো, যা কমান্ড করব, অক্ষরে অক্ষরে ঠিক আমার কথা মতো আপনাকে উঠতে বসতে হবে, চলতে হবে। আর এটাও ভেবে রাখেন যে এমন কোনো কিছু জুলুম করব না যেটা আপনার অসাধ্য, বুঝছেন? মানে বোঝেনি তো, মানে আমারও তো একটা পার্সোনালি ব্যাপার আছে। তো আপনার যদি কোনো আপত্তি না থাকে, মানে আমি যখন আর যেভাবে আপনাকে চাইবো, আপনাকে জন্য আমি আমার হাতে পাই, আপনাকে এক কথায় গার্জেন হিসেবে রাখবো, বিশ্বাস করে আমার সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেব। প্লাস আপনি কিছু সময়ের জন্য আমার দায়িত্বটাও নিতে পারবেন। ভাবি, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। মানে ব্যাপারটা হইছে, আপনি না হয়
আমাকে আপনার কোম্পানিতে চাকরি দিবেন ঠিক আছে, আপনার সমস্ত প্রজেক্ট আমি দেখাশোনা করব এবং সততার সহিত সেটা ডিউটি করবে ঠিকঠাক মতো। সবই ঠিক আছে। কিন্তু ভাবি, এই যে একটা কথা বললেন, মানে আপনার কিছু সময়ের জন্য কি এমন দায়িত্ব যেটা আপনার দায়িত্বটা আমি নেব? মানে এটা ঠিক আমি বুঝলাম না। একটু বুঝিয়ে বলুন তো। আরে ভাই, আপনি আমার কথাটা বুঝতে পারেননি? মানে এক কথায় শুনে রাখেন, আমি কিন্তু খুব ভদ্র, আবার অনেক কঠিন। ব্যাপারটা মাথায় রাখবেন। আপনার টাকা পয়সার কোনো সমস্যা হবে না। যখন যা লাগে এক্সট্রা এক্সট্রা সবই আপনাকে দেওয়া হবে, এবং পাশাপাশি মাস শেষে তো একটা মোটা অঙ্কের টাকা বেতন পাবেনই আপনি, যা আপনার ওই কোম্পানি থেকে আপনি কখনোই পাননি, বুঝছেন? তবে আমার কথা হচ্ছে যেটা, মানে আপনি মাইন্ড করেন না, আমি আগে থেকে আপনাকে বলে রাখা ভালো। মানে বলছি, মানে আমি যদি কখনো রাত গভীর বা সকাল সন্ধ্যা বিকেল এসব কোনো ম্যাটার করে না। যখন আমি আপনাকে আমার রুমে পার্সোনাল ভাবে ডাকবো, জাস্ট আপনি ঠিক সময় মতো আমার কাছে হাজিরা দিতে হবে। আর আপনাকে নিয়ে আমি কি করব না করব, এটির জন্য আপনার কোনো আপত্তি না থাকে। ব্যাপারটা কি আমি আপনাকে বোঝাইতে পারছি, নাকি আরো ভেঙে চুরে বলতে হবে? কারণ দেখেন, আপনার ভাইজান কিন্তু আমেরিকাতে থাকে। সে ওই 1 বছরে একবার আসে, অথবা কখনো আসতে 1.5 বছর 2 বছর লেগে যায়। তো এভাবে আসে, এই যে আমার তো আর কোনো কিছুর অভাব নেই। আমি এই যে একা একা পড়ে থাকি দেশে, আর আমারও তো একটা নিজের পার্সোনালিটি আছে, ভালো লাগা না লাগা আছে, তাই না? তো এইটা তো আসলে সবাইকে শেয়ার করা যায় না। আপনাকে কেন যেন আমার মনে ধরছে, মানে উচ্চ লম্বা, দেখতে শুনতে বেশ সৎ মনে হয়, আবার হ্যান্ডসাম একটা ছেলে হিসেবে কেন যেন চোখ পড়ছে আপনার উপরে। তো আমি যদি আপনার কাছে কখনো পার্সোনাল ভাবে কোনো কিছু চাই, তো আপনার যেন এখানে না শব্দটা ব্যবহার না হয়। আপনি সবসময় আমার কথাকে সাড়া দিবেন, এবং আমি যেটা করতে বলবো আপনাকে কিন্তু তাই করতে হবে, বুঝছেন? এইটা যেন ভুল না হয় কখনো। তাছাড়া আপনার কোনো অভাব থাকবে না, সেটার দায়িত্ব আমি, বুঝছেন? আর কি কিছু বলা লাগবে বুঝিয়ে? হুম, বোঝেননি ব্যাপারটা? ভাবি, আপনি আসলে যেটা আমাকে বলছেন এটা আদৌ সম্ভব কি? তারপরেও ভাবি, আপনারা অনেক বড় লোক আর আমি দেখেন একটা সাধারণ ফ্যামিলির ছেলে। তো আপনাদের সঙ্গে এই ধরনের আচরণ করতে গিয়ে যদি কোনো বিপদ হয় আমার, তাহলে কি হবে? মানে আমার একটু ভয়ও লাগে, কারণ কখন বা কি আদেশ করবেন, আর সেইটা যদি আমি অমান্য করে ফেলি, হয়তো সেটাই বড় অপরাধ হয়ে যাবে। আর আপনারা বড় লোক, আপনারা যখন যা খুশি তাই করতে পারেন। এমন কিছু করেন না যেন আমার উপরে কোনো জুলুম আসে বা আমার কোনো বিপদ হয়, অথবা এই শহর ছেড়ে আমাকে চলে যেতে হয়, বুঝছেন? আসলে এইটুকু আপনার কাছে আমার চাওয়া, এর বেশি কিছু না, বুঝছেন ভাবি? একটু মাথায় রাখবেন ব্যাপারটা। তাছাড়া আপনি আমার কাছে পার্সোনাল হোক গোপন হোক যেটাই যাই চান না চান, যদি ভাইয়ের অভাবটা আমাকে দিয়েও পূরণ করতে চান, মানে দেখবো আমি ব্যাপারটা। আসলে সময় সাপেক্ষেই সেটা হবে আর কি। কিন্তু আমার উপরে এরকম একটু নজর রাখবেন, সুদৃষ্টি রাখবেন, যেন আমার কোনো অমঙ্গল না হয়, বুঝছেন ভাবি? এইটাই আর কি। আপনার আবার ভয়ও আছে দেখছি। হুম, এত বড় না ছেলে একখান, তার আবার এত ভয়? হুম। কি এমন পুরুষ? হ্যাঁ, আরে পুরুষ তো সিংহের মতো পুরুষ হতে হবে। হুম, যেন সবাই দেখে কাসকুমা উঠে ভয় পায়, এরকম হতে হবে। আর আমার অ্যাসিস্ট্যান্ট জন্য এরকম বাহুবলেই থাকবে একজন, মানে যাকে নিয়ে আমি গর্ব করে চলবো, পথ চলবো। আরে আপনি তো আমার পার্সোনাল, সবসময় আমার গাড়িতে থাকবেন, সবকিছু আপনার পাশাপাশি আমি হেল্প করব। কিন্তু আপনার কাছে আমার এইটুকু চাও ভাই, আপনি আমাকে একটু সময় দিবেন পার্সোনাল ভাবে, যেটা আসলে আমার টাকা পয়সা দিয়ে মেটানো যায় না। সে অভাবটা শুধু আপনিই পারবেন আমাকে মেটাইতে, বুঝছেন? মানে আপনার মতো হ্যান্ডসাম ছেলেকে কাছে পেয়ে যদি আমি ব্যবহার করতে না পারি, আসলে এটা আমার ব্যর্থতা। আর বিশ্বস্ত লোক তো সবসময় পাওয়া যায় না। আর বোঝেনি তো, আমি কি দেখতে শুনতে একেবারে কম ভাই? হুম, মানে আমাকে দেখতে আপনার ভালো লাগে না? এটা কি বলছেন ভাবি? আপনার মতো এত সুন্দরী মানুষ মানে আমি কখনোই দেখিনি। কারণ আপনাদের রূপের বাহার, টাকার বাহার, যৌবনের বাহার সবকিছু মিলে আপনি অসাধারণ একটা সুন্দরী মহিলা, বুঝছেন?
আর আপনার পাশে আমার একটু জায়গা হওয়া মানে আমি তো নিজেকে অনেক গর্বিত মনে করছি, বোঝেন না কেন? তো এই জন্য বলছি, ঠিক আছে, আপনাকে আমার অনেক পছন্দ হয়। আর আপনাকে কি বলবো, মানে আপনি যখন যেটা বলবেন তাই হবে। আপনার আর কোনো সমস্যা থাকবে না ভাবি। আমি মনে করি যে আপনি যখন যেটা বলবেন আমি তাই করব। শুধু আপনি আমার দিকে একটু সুদৃষ্টি রাখলেই হবে, তাছাড়া কিছু না ভাবি। মানে আমি থাকলাম, আমি কথা দিলাম আপনার যখন যা লাগে। তবে যেটাই করেন একটু হিসাব নিকাশ করে করবেন, যেন কোনো কেলেঙ্কারি না হয়। মানে এই শহরের মানুষের কাছে আপনার জন্য কোনো বদনাম না রুটাই, এদিক দিয়ে একটু সজাগ থাকবেন। তাছাড়া আপনি বছরের পর বছর, মাসের পর মাস আমাকে ব্যবহার করে আপনি আপনার সাধারণ জীবনযাপনের তৃপ্তি মেটাইতে পারবেন। মানে এক কথায় আপনার কোনো সমস্যাই থাকবে না। আপনার তো অর্থ কড়ি টাকা পয়সা সবই দিছে, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আসলে ভাইয়ের অভাব। তো সেই গ্যাপটা যদি আমি পূরণ করতে পারি আর আপনারও যদি হয়, তাহলে তো নিজেকে ধন্য মনে করব। কারণ আপনি তো সুন্দরী কম না, এটা তো আসলে আমার একটা ভাগ্যের ব্যাপার ভাবি। এই নিয়ে আপনি টেনশন করেন না, আমি খুব খুশি হলাম। মানে পাশাপাশি মাস শেষে গাদা গাদা টাকাও পাবো, ভালো একটা স্যালারিও পাবো। আবার আপনার মতো একজন সুন্দরীর সঙ্গে সবসময় থাকতে পারবো। আবার আপনার এই এত বড় উপকার করতে পারলে আমিও নিজেকে অনেক গর্বিত ভাববো। ঠিক আছে ভাবি, তাই হবে। কি সরদুল সাহেব, হ্যাঁ? তাহলে কি আপনি রাজি তো? ঠিক আছে, রাজি থাকলেই হলো। তো ঠিক আছে, আপনি আজকে অফিস থেকে এসে সন্ধ্যায় আমার বাসায় এসে আমার সঙ্গে একটু পার্সোনালি দেখা করেন। তারপরে চা খেতে খেতে আপনাকে সব বুঝিয়ে দিব। কিভাবে কি করতে হবে না হবে, এটা আপনার সঙ্গে একটু আলোচনায় বসবো। তো ঠিক আছে, রাখতেছি। আর শোনেন, মানে আপনার মতের কোনো ডিসিশনের কোনো পরিবর্তন ঘটায় না, আবার আমি আপনার অপেক্ষায় থাকলাম। তো ঠিক আছে। ওকে ভাবি, গুড বাই। হ্যালো নীলুফা, কি ব্যাপার? এই আমি তোমাকে বলছিলাম কি আর তুমি করলাটা কি? হ্যাঁ, স্যার, আপনি যে আমাদের এই সেকশনের দুইটা মেয়ের নাম্বার আপনি চেয়েছিলেন, এটা স্যার আমি ওদের বলছি, কিন্তু ওরা নাম্বার দেয় না। আমি যদিও বলছি আপনার কথা, কিন্তু ওরা স্যার এটা বিশ্বাস করে না, বুঝছেন স্যার। এখন আপনি আসলে ওদের নাম্বারটা কি করবেন আমাকে একটু খুলে বলেন তো, মানে আমি একটু কনফিউজের মধ্যে আছি স্যার। আপনার তো সব কথাই আমি শুনি বা শুনে আসছি, তাই না স্যার? কিন্তু ওদের নাম্বার আপনি এখন কি করবেন নতুন করে? আমি ঠিক আপনার মতলবটা বুঝলাম না স্যার। কেন তুমি ওদের বলনি যে জিএম স্যার তোমাদের কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে? এই কথাটা ওদের বলনি তুমি? ইস, স্যার আমি তো বলছি, আপনি বিশ্বাস করেন না কেন স্যার? আপনি না হলে একসময় এই সেকশনে এসে ওদের সরাসরি আপনি জিজ্ঞেস করে দেখেন আমি বলছি কিনা। একটু বিশ্বাস রাখেন আমার উপরে। আর আমি ওদের বলছি বারবার করে যে বড় স্যার তোমাদের দুইজনের কন্ট্যাক্ট নাম্বারটা চেয়েছে। তো ওরা তখন বলে যে ঠিক আমি আপনার কথা বিশ্বাস করছি না। তো এই ক্ষেত্রে আমি এখন কি করব স্যার? ওরা যদি ওদের পার্সোনাল কন্ট্যাক্ট আমাকে না দেয়, আসলে আমাকে বিশ্বাস পাচ্ছে না যে আমি নাম্বারটা কাকে দিই বা না দিই, এরকম আর কি। তো স্যার, এর জন্য আমি আসলে দায়ী না, আমি তো আপনার কথা মানছি। এখন আপনি অন্যথায় ট্রাই করুন না স্যার। আর আপনি আমাকে যখন যেটা বলেন আমি তো শুনি। আমাকে যদি আপনি কোনো কমান্ড করেন, সেটা কি আমি কখনো অমান্য করছি স্যার? আপনি আমাকে একবার নিজেকে আমার উপরে একটা মানে কমেন্ট করে দেখুন যে আমি আপনার কথাটা রাখি কিনা। আরে রাখো রাখো, তোমার ওই চাপাবাজি। দেখবো আমি নিজেই তোমাদের ফ্লোরে যে ওই দুজনকে একটু ডাক দিও। তারপর আমি ওদের কন্ট্যাক্ট নেবো, ওদের সঙ্গে আমার একটু কথা আছে। আসলে ওদের চাকরি দেওয়ার সময় যেটা আমার মিট করা ছিল, সেটা তো ওরা তো জয়েন করছে, আমি তো ওদের জয়েন করাই দিছি। কিন্তু আমার সঙ্গে আরেকটা মিট করা ছিল, সেটা তো ওরা এখনো ওদের মনে নাই নাকি নাকি স্মরণ করায় দিতে হবে। এটা আসলে আমি নিজে ওদের কি করে যে বলি। আচ্ছা তুমি এটা কি ওদের বুঝাই বলতে পারবা যে স্যারের সঙ্গে তোমার চাকরি পাওয়ার বিষয়ে যেটা হচ্ছে মিট করা ছিল, সেটা কি সম্পূর্ণ পূরণ করছো নাকি কোনোটা স্পেস রাখছো? এটা একটু জিজ্ঞেস করে তো দেখি, তাহলেও বুঝতে পারবে যে আসলেই বড় স্যার তোমাকে কন্টাক্ট নাম্বারটা দেওয়ার জন্য বলছিল। এইটা একটু তুমি ওদেরকে একটু জানান দাও, বুঝছো? ঠিক আছে স্যার, আমি আগামীকাল আবার ওদের একটু কমান্ড করব। আর আপনি যা বললেন আমি ঠিক তাই বলবো ওদের। কিন্তু স্যার, একটা প্রশ্ন করি আপনাকে।
হ্যাঁ নীলুফা, তুমি আমাকে কি প্রশ্ন করবা, করো দেখি। স্যার আমি বলছিলাম যে মানে ওদের পিছনে উঠে পড়ে লাগছেন কেন এত স্যার? মানে ওদের দিয়ে আপনি কি করবেন ওই দুইজনকে দিয়ে? মানে এটা ঠিক আমি বুঝলাম না। মানে ব্যাপারটা একটু আমাকে কি শেয়ার করা যায় না স্যার? তাহলে আমি তো জানেনই আপনার সমস্ত পার্সোনাল ব্যাপারগুলি আপনি আমাকে বলেন, বা আমার সঙ্গে আপনি যা করছেন সবই তো এই যাবৎ গোপনই আছে। তাহলে বলতে কোথায় সমস্যা স্যার? একটু বলেন তো শুনি আমি। নীলুফা, আসলে তোমাকে, হ্যাঁ, বিষয়টা একটু শেয়ার করার দরকার আমি মনে করি। কারণ দেখো, ওরা দুইজন চাকরি নেওয়ার সময় বললো যে স্যার, আপনার চাকরি নেওয়ার শর্ত সাপেক্ষে যা যা বলবেন আমরা তাই মানবো। তো ব্যাস, আমি তো ওদের গত মাসে জয়েন করাই দিছি। এখন মানে ব্যাপারটা হলো যে, যেটা আসলে আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি কাউকে কিন্তু এই কথা শেয়ার করবে না। মানে তোমার বেলায় যা ঘটছিল, মনে আছে তোমার? মনে থাকবে না কেন স্যার? আমি তো সবই জানি আপনি কি বলতে চাইছেন, বলুন স্যার তারপর। মানে তোমার বেলায় যা ঘটছিল, ঠিক ওদের বেলায় ওই রকম একটু মানে শর্ত ছিল, যেটা আসলে ওরা গ্যাপ রাখছে। সেই সত্যটা এখনো আমার সঙ্গে ওইটা ওরা সাক্ষাৎ করেনি, বুঝছো ব্যাপারটা? বুঝতে পারছো তুমি? মানে একটা গ্যাপ রাখছে, তো ওই জন্য আমার পার্সোনালে ওদের দুজনকে একটু আসতে হবে, একদিন একদিন করে। আজকেও বা অন্য একদিনও, এভাবে দুজনের একটা দিন আমার সঙ্গে সাক্ষাৎ করা হয়ে গেলে ওদের শেষ ডিউটি। মানে এইটাই আর কি বলছিলাম, যেটা তোমাকে আসলে আমি বলতেই চাচ্ছিলাম না। তো বললাম আর কি, মানে তোমার সঙ্গে বিগত দিনে আমার যা হয়েছিল, যেভাবে তোমাকে চাকরি দিতে গিয়ে তুমি যা আমার সঙ্গে করছো, ওদের সঙ্গে তো এটা আসলে আমার মিট করা ছিল, কিন্তু ওরা তো আমাকে ধরা দিচ্ছে না। এইটাই আর কি, তাছাড়া কিছু না, বুঝছো? এটা খুব গোপন রাখবা কিন্তু। ও মাই গড! স্যার, তার মানে আপনি আমাকে যেভাবে কাঁপিয়েছিলেন, আপনি ওদেরও এভাবে? বুঝতে পারি স্যার। আমি বুঝি না। আমি এটাই ধরছি যে আসলে ওদের সঙ্গে আপনি এটাই করবেন। আমি বুঝি না না। আমি যে ঘা খেয়েছি আপনার হাতে, হ্যাঁ, আমি সারা জীবন বলবো না। আপনি যেভাবে ওই করেন, আপনার হাতে যে একবার ওই ঠাপুনি খাবে সে সারা জীবন মনে রাখবে স্যার, বুঝছেন? আর ওরা তো এখনো যায়নি, যাক আগে তারপরে বুঝবে ঠেলা মাসের কয়দিন যায়। তো ঠিক আছে স্যার, এই বিষয়ে আমি আপনাকে সম্পূর্ণ হেল্প করব। যেহেতু আমি আপনার সঙ্গে একবার আয়নাঘরে গেছি, তো ওরাও একবার যাক একজন একজন করে, তাহলে কেমনটা বুঝবে ঠেলা পড়ে। তো ওদের আমি কিছু বুঝতে দেব না স্যার। আমি এ বিষয়ে ওদের যতটা যেভাবে পারি আপনার হাতে ধরাই দিব। এতে কোনো সন্দেহ নেই স্যার, ঠিক আছে? কিন্তু আপনার জন্য এতটুকু করবো স্যার, পরে আমার আবার কি লাভ হবে? মানে আমার জন্য কি স্পেশাল কোনো কিছু রাখছেন নাকি স্যার? নাকি শুধু শুধু? হুম? নীলুফা, তুমি তো আমাকে ভারী মানে জ্বালায় ফেলে দিলে। তুমি আবার এর মধ্যে নতুন করে কি আবেদন করছো? হুম? আমি না তোমার বস? আমি এমনিই তোমাকে যখন যা বলি তুমি তো শোনোই। আর এর জন্য তো তোমাকে অনেক অনেক বিষয়ে সেক্রিফাইস করে চলি আমি, দেখো না? তোমার অনেক ত্রুটি ধরা পড়লেও সেটা আমি ধরি না। আর অনেক কিছু তোমাকে পাওয়ার দিয়ে রাখছি, তুমি যে পাওয়ারটা তোমার ওই ফ্লোরে ওয়ার্কারদের মধ্যে তুমি প্রয়োগ করতে পারো। আর এর চেয়ে কি চাও? হ্যাঁ, তোমাকে আমি একটা জিনিস দিতে পারি, সেটা তোমাকে যদি আর একটা দিন আমার পার্সোনালি ডাকি, তো সেদিন কিন্তু তোমাকে ঠিক আসতেই হবে। মনে আছে সেদিনের কথা? ঠিক ওর চেয়েও ভালোভাবে দিব, বুঝছো? মানে খুব মজা পাবা তুমি। এই কথা যদি মনে থাকে, তাহলে নিশ্চয়ই তুমি আসতে চাবে না। আসলে আমি কি খুবই বেশি পারি নাকি? নীলোফা, কি কষ্ট পেয়েছিলে নাকি ভালোই লাগছিল, কোনটা? হ্যাঁ? না স্যার, সেদিনের কথা কি আর আমি ভুলি? আমি তো দারুণ মজা পেয়েছিলাম স্যার। কিন্তু স্যার, আসলে আপনার মতো বসের সঙ্গে আমার মতো এই সাধারণ একজন ওয়ার্কার মানে একটু সঙ্গ পাওয়া, এটা তো চরম ভাগ্যের ব্যাপার স্যার। এইরকম ভাগ্য বা কজনেরই হয়? আপনার একটু সেবা যত্ন করা, আপনার সঙ্গে একটু সময় কাটানো, বা নিজেরও তো ভালোই লাগে। তো সেটা কবে স্যার? মানে একটু দিনখান ঠিক করে বলেন। আমি আরেকটা বার আপনার হাতে আপনার হাতের মার খাবো স্যার। মানে খুব ভালোই লাগছিল স্যার, আপনি যেমনি উঁচু লাম্বা,
বেশ ভারী মানুষ, তেমনি স্যার আপনার সব কিছুই মানে আপনি এমন ভাবে করেন, মানে ভালোই লাগে স্যার। কষ্টও যদিও হয়, তবু স্যার খুব মিষ্টি লাগে। আর এরকম সারা জীবন থাকলে তো ভালোই হয়। এরকম সঙ্গিনী তো জীবনে পেলামই না। কি সব আছে দুর্বল, আজকাল কি সাইফাস খেয়ে মানে নিজে শরীর নষ্ট করে ফেলে, ঘরের বউকে কখনো সুখী করতে পারে না। আর আপনাদের তো স্যার হিসাব নিকাশ অন্যরকম, মানে সেটা আর বোঝেনি তো। স্যার ঠিক আছে স্যার, আপনি সময় সুযোগ করে যখন আমাকে ডাকবেন আমি তো যাবই। আপনার কথা রাখবো আমি স্যার, কারণ আমি একবার খেয়েছি, এর স্বাদ বুঝেছি। আমার তো স্যার একবার খেয়ে লোভ আবারও জাগে, কিন্তু সাহস করে তো আর আপনাকে বলি না। আর আপনি নিজেও কখনো আমাকে ডাকেননি, তো আর কি বলবো স্যার। আমি মেয়ে মানুষ না, লজ্জা লজ্জা তো আমার, তাই না স্যার? নিজের সেই কি আর আপনাকে বলা যায়? ঠিক আছে স্যার, আপনি যখন ডাকবেন তখন হবে ওইটা। কিন্তু এই দুজনকে আগে আপনার হাতে ধরায় দিই, তারপরে ওদের সঙ্গে আপনি আমার মতো করে আমার যে বেশি স্যার ওদের দিবেন, মানে যাতে ওরা মনে রাখে স্যার। কি বলবো স্যার, আমার খুব হাসি পাচ্ছে। মানে আপনার রুচিটা যে ভিন্ন ভিন্ন মানুষের পরে এক এক সময় চাপে রূপ বদলায়, আমি অবাক হয়ে যাচ্ছি স্যার। তো ঠিক আছে স্যার, আপনি যে প্রত্যেকের বেলায় এরকম আচরণ করেন এটা আজকে আমার জানা হলো স্যার। মানে ওদের সময় এটা করবেন আর কি। আচ্ছা স্যার, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি। ধরুন, এই যে এই গার্মেন্টসের এত ওয়ার্কার, এই যে কত সুন্দরী সুন্দরী রমণীরা যারা আপনার এই অফিসে চাকরি করে, কিন্তু চাকরির বেলায় কি স্যার প্রত্যেকেরই আমার মতোই একই দশা করছেন, নাকি কিছু কিছু মানুষের এটা করছেন স্যার? একটু বলেন তো দেখি। আরে ধর, এই যে কি সব বলো না, সবার উপরে আবার রুচি জাগে নাকি? হ্যাঁ। মানে ওই যেগুলো আর কি নজরে আসে, বা আমরা দেখলেই টের পাই যে আসলে কার মধ্যে কি আছে, বুঝছো? মানে তাদেরকেই শুধু এই ধরনের অফারটা করে থাকি, তাছাড়া মানে সবাই তো আর একরকম না, তাদের দেখলেই বোঝা যায়। এইভাবে আর কি। তাছাড়া মানে ভালো সবাইকে এক গোছালো করে মনে করলে কি হয়? তাহলে তো আমাদের ইজ্জত যাবে, বোঝো না এটা? এটা তুমিও তো বোঝো। যেমন তোমাকে দেখে আমি বুঝতে পারছিলাম যে তোমার মধ্যে আসলে একটু রোমান্টিকতা আছে, তাই তোমাকে অফারটা করছিলাম। দেখো আমাদের মানে টার্গেট কিন্তু মিস্টেক হয় না, তাই তুমিও আমার কথায় পটে গেলে, বা তোমাকে আমি পেলাম, তোমারও চাকরি হলো। এরকমই আর কি, প্রত্যেকের বেলায় না, কিছু কিছু মানুষকে আমরা টার্গেট করে এভাবে অফার করি, এবং আমাদের এই কথাটা বা আমাদের যে সত্য এটা আসলে কাজে লেগে যায়, বুঝছো? আর এভাবে আমরা গোপনে একটু মিট করি। তো এইটা কোনো ম্যাটার করে না, বুঝছো? প্রত্যেককে কি আর এটা বলা যায়? এই হলো। হ্যাঁ, বুঝতে পারলাম স্যার আপনার কথা। তো ঠিক আছে স্যার, কাল আগামীকাল অফিসে আসার পরে ওদের দুজনকে যেভাবেই হোক আমি পার্সোনাল ভাবে ডেকে কথা বলে, মানে আপনার বিষয়টা সম্পূর্ণ একটু খুলে খেলা বলে ওদেরকে, ওদের সঙ্গে আপনাকে যোগাযোগ করাই দিব, বা আপনার কথা সরাসরি যাতে ওদের সঙ্গে আপনি বলতে পারেন। তারপরে এ বিষয়ে গোপন রাখবো, বা আপনার কোনো কাজে সহযোগিতা লাগলে আমাকে বলবেন, আমি হেল্প করব। আপনার ইচ্ছাটা আপনি পূরণ করবেন। তো ঠিক আছে স্যার, রাখতেছি। আর আমার কথা হলো যে আপনার সুদৃষ্টি আমার উপরে রাখবেন স্যার। আর আপনি যখন যেটা বলবেন আমি যেন আপনার কথা মানতে পারি, এইটাই আর কি স্যার। তো ঠিক আছে স্যার, রাখতেছি। নাকি আর কিছু বলবেন স্যার? না না, কথা তো হয়েই গেল। তা ঠিক আছে নীলুফা, তুমি আমার জন্য একটু হেল্প করো, আর ওদেরকে কালকে একটু জানান দিও, বুঝছো? তা ঠিক আছে, রাখতেছি। বাই বাই, ভালো থেকো। কাল কথা হবে।